আজকে মাঠে এসে আমার সাথে এমনটা হবে আমি ভাবতে পারিনি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাব মাঠে প্র্যাকটিস করতে, তাই সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়লাম। আর এদিকে মাও সকাল সকাল উঠে পড়েছে আর ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। তারপর আমি ব্রাশ করার জন্য হাতে পেস্ট আর ব্রাশ নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ ব্রাশ করার পর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর কালকে রাতে আমি গ্লাসের মধ্যে এক মুঠো ছোলা ভিজিয়ে রেখেছি, আর এই ভেজা ছোলাগুলো এখন আমাকে খেতে হবে, তাই এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিলাম। আর খালি গায়ে তো মাঠে যাওয়া যাবে না, তাই মেসির 10 নাম্বার জার্সিটা পরে নিলাম। তারপর ঘর থেকে আমার শখের বুটগুলোকেও বের করে নিয়ে এলাম, তার সাথে এক জোড়া মোজাও নিয়ে এলাম। তারপর প্রথমে একটা চেয়ারের মধ্যে বসে প্রথমে মোজাগুলোকে পরে নিলাম, তারপর আমার শখের বুটগুলোকেও পরে রেডি হয়ে গেলাম মাঠে যাওয়ার জন্য। তারপর ঘর থেকে একটা বস্তা বের করে নিয়ে এলাম, আর সেই বস্তার মধ্যে হাওয়া মেশিন আর কিছু মার্কার আর আমার প্রিয় ফুটবলটি ঢুকিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে সূর্য মামা উঠে পড়েছে, আর আজকে প্র্যাকটিস করার মজাটাই হবে আলাদা। তারপর প্রায় 5 মিনিটের মতো হাঁটতে হাঁটতে চলে এলাম মাঠে, আর মাঠে এসে দেখি মাঠে কেউ নেই, পুরো মাঠ ফাঁকা। আর এইদিকে দুইজন মানুষ স্কুলের বারান্দার মধ্যে বসে গল্প করতেছে। তারপর মাঠে এসে আমি বস্তার ভেতর থেকে বলটা বের করে বল কন্ট্রোল আর তার সাথে জাগলিং প্র্যাকটিস করতেছি। আর প্রায় 5 মিনিটের মতো জাগলিং প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর আমি বল নিয়ে মাঠের মধ্যে রানিং প্র্যাকটিস করতে শুরু করলাম। আর ফুটবল প্লেয়ারদের রানিং প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ, না হলে শরীরের মধ্যে চোট আসতে পারে। আর আমি কয়েকদিন থেকে ভালোভাবে রানিং প্র্যাকটিস করিনি, তাই আজকে প্রায় 10 মিনিটের মতো রানিং প্র্যাকটিস করে নিলাম। আর এইদিকে আকাশটা অনেক মেঘলা দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে আজকে। আর রানিং প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর আমি দাঁড়িয়ে স্ট্রেচিং করে নিচ্ছি, যাতে আমার শরীরটা তাড়াতাড়ি অনেক হালকা হয়ে যায়। আর ফুটবল প্লেয়ারদের শরীর তাড়াতাড়ি হালকা এবং রিকভারি করার জন্য এই প্র্যাকটিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পুরো শরীরকে ফিট রাখার জন্য এই ব্যায়ামগুলো করতেছি। আর দাঁড়িয়ে স্ট্রেচিং প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর আমি বল নিয়ে নতুন স্কিল প্র্যাকটিস করতেছি, তার সাথে বল কন্ট্রোল প্র্যাকটিসও করতেছি, যাতে আমি নতুনভাবে স্কিল প্র্যাকটিস শিখতে পারি। আর যেহেতু আমি উইঙ্গার পজিশনে খেলি, তাই আমাকে নতুন স্কিল অবশ্যই শিখতে হবে। তারপর আমি বল নিয়ে চলে এলাম একটা দেওয়ালের মধ্যে, আর সেই দেওয়ালের মধ্যে আমি ওয়ান টাচ প্র্যাকটিস করতেছি। আর যেহেতু মাঠে কেউ নেই, তাই আমাকে দেওয়ালের মধ্যে একাই প্র্যাকটিস করতে হচ্ছে। আর ওয়ান টাচ প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর আমি বস্তার ভেতর থেকে কিছু মার্কার বের করে নিলাম, আর সেই মার্কারগুলো এক স্টেপ পর বসিয়ে নিলাম। আর মার্কারগুলো বসার সময় একটু বাঁকা হয়ে গেছে, তাই সেই মার্কারগুলোকে সোজা করে বসিয়ে নিলাম। আর বসিয়ে নেওয়া সেই মার্কারগুলোর ভেতর দিয়ে আমি বল নিয়ে ড্রিবলিং প্র্যাকটিস করতেছি, যাতে আমি গেম খেলার সময় সহজে বিপরীত টিমের প্লেয়ারকে কাটিয়ে নিয়ে যেতে পারি। আর যেহেতু আমি উইঙ্গার পজিশনে খেলি, তাই এই প্র্যাকটিসগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বল নিয়ে ড্রিবলিং প্র্যাকটিস করা হয়ে গেলে এদিকে সূর্য মামা বেশি করে তাপ দেওয়া শুরু করে দিয়েছে। আর আমি সকালবেলা যখন বুটগুলো পরে মাঠে আসি তখন বুটগুলো ঠিক ছিল, কিন্তু এখন দেখি বুটগুলো ছিঁড়ে গেছে। তাও আবার একটা বুট না, দুইটা বুটই সেম একই জায়গায় একই ভাবে ছিঁড়ে গেছে। আর এখন শুটিং প্র্যাকটিস করব। আর যেহেতু মাঠের মধ্যে কেউ নেই, তাই আমি একা দেওয়ালের মধ্যে শুটিং প্র্যাকটিস করতেছি। তো গাইস, তোমরা হয়তো ভাবতেছো যে আমি দেওয়ালের মধ্যে কেন শুটিং প্র্যাকটিস করতেছি, কারণ যাতে বলটা বেশি দূরে না যায় আর আমি যাতে বলটা বারবার নিয়ে আসতে না পারি। তো গাইস, খেলতে খেলতে 8টা বেজে গেছে, তাই আমি মার্কারগুলোকে উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে।